ওকে। স্কোয়ার আর রেক্টাঙ্গেল, একটি হলো বর্গ, আরেকটি হলো আয়তক্ষেত্র। ঠিক আছে। তো বর্গ, ফোর রাইট অ্যাঙ্গেলস, চারটা চারটা কোণই সমান থাকে, লেন্থটা সেম থাকে, অল সাইডের লেন্থ গুলো সেম থাকে। তো এর ভলিউম যদি আমরা বের করি, লেন্থ এন্ড ওয়েট, হ্যাঁ, অথবা যে কোনো একটা বাহুকে স্কোয়ার করলে আমরা এর এরিয়াটা পেয়ে যাই। আর রেক্টাঙ্গেল এরিয়াটা কিভাবে পাই আমরা? লেন্থ ইন্টু ওয়াইড। ঠিক আছে, এটা আমরা এরিয়াটা পাই। আর এরিয়া দিয়ে যদি আমরা 435.6 ভাগ দিই, তাহলে আমরা শতক পাই। তার মানে আমরা ল্যান্ড পরিমাপের ক্ষেত্রে এভাবে ইউজ করতে পারি। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা আজকে বেছে নিয়েছি। ঠিক আছে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ট্রায়াঙ্গেল আছে। কিছু সাইডের দিক থেকে আমরা ক্যাটাগরি করতে পারি। তারপরে আমরা অ্যাঙ্গেলস এর দিক থেকে আমরা এটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি সাইডের ক্ষেত্রে আমরা এগুলো ক্যাটাগরি করি, তাহলে বলা যাচ্ছে যে ইকুইলেটারিয়াল, যেটা সমবাহু, অল দিস সাইড হ্যাভ ইকুয়াল লেন্থ, প্রত্যেকটা সাইডে ইকুয়াল লেন্থ। আইসোলেসেন্স ট্রায়াঙ্গেল, টু সাইড হ্যাভ ইকুয়াল লেন্থ, দুইটা সাইডের ইকুয়াল থাকবে, সমদ্বিবাহু আমরা বলতে পারি। স্ক্যালেন, অর্থাৎ অল সাইড হ্যাভ ডিফারেন্ট লেন্থ, প্রত্যেকটা সাইডের ডিফারেন্ট লেন্থ থাকে। তারপর রাইট ওয়ান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি সমতুল্য, তাকে বলে রাইট ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল। অ্যাকুইট, অল অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে প্রত্যেকটা কোণই ছোট হবে। অব অবইউসড, ওয়ান অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হয়, এই জাতীয় ট্রায়াঙ্গেলকে আমরা বলি অবটিউস ট্রায়াঙ্গেল। ঠিক আছে। তো এগুলো ট্রায়াঙ্গেলের সাথে আমরা পরিচিত হলাম। তো একে আমরা ভলিউমও বের করি, অনেক সময় এরিয়া বের করি, কত এরিয়া। এরিয়া বের করার ক্ষেত্রে আমরা সাধারণত পেরিমিটার হেল্প নেই, পেরিমিটারকে আমরা তারপরে এরিয়া বের করি। এইভাবে এরিয়া বের করলে আমরা লেন্থ যে ক্যালকুলেশনটা করি সহজ হয়। ঠিক আছে। তো এখানে আমরা একটি ফর্মুলা দেওয়া হয়েছে যে এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যদি এরিয়াটা বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বের করি? এরিয়া এ ইজ ইকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, রুট ওভার আছে। তাহলে আমরা এরিয়া পাওয়া যায়। আর এসটা কি? এসটা হচ্ছে সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমা যেটাকে বলা হয়। সেমি পেরিমিটারটা কিভাবে বের করি আমরা? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যোগফল, তারপরে ডিভাইডেড টু, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা এস বের হলো, তারপরে এস কে এখানে বসালে আমরা এরিয়াটা পেয়ে যাই। তারপরে 435.6 দিয়ে যদি আমরা ভাগ দিই, আমরা শতক পেয়ে যাই। হ্যাঁ, শতাংশ। এটা হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে। তো এখানে দেখেন, এভাবে বিভিন্ন একটা ল্যান্ড বৃত্ত আকারে হতে পারে, তারপরে রেক্টাঙ্গেল আকারে হতে পারে, কোয়াডলি লেটারাল অ্যাঙ্গেলে হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে। বাট আমরা যদি একটা ত্রিভুজ
স্কেল দিয়ে ত্রিভুজ আকার করে নিয়ে তারপরে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই ভূমি পরিমাপটা অনেক সহজ হয়। ঠিক আছে। দেখেন এখানে একটি ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটি সাধারণত এই জাতীয় ম্যাথগুলি রোডের যে দৈর্ঘ্য থাকে, ত্রিভুজ আকৃতি রোড, সেক্ষেত্রে তার এরিয়াটা বের করতে এই জাতীয় ম্যাথগুলি সাহায্য করে। যেমন দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল রোড সাইন ইজ 70 স্কোয়ার ফিট। এরিয়াটা দেওয়া আছে একটা সাইনের, রোড সাইনের। ঠিক আছে। ইফ দ্য বেস অফ দ্য সাইন ইজ 40 14 ফিট, যদি তার বেসটা 14 ফিট হয়, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য সাইন, এই যে সাইনটা দেওয়া আছে তার হাইটটা কত, উচ্চতা কত। তো এখানে ফর্মুলা ব্যবহার করতে হবে, যেমন এর এরিয়াটা বের করা বেস ইন্টু হাইট ইন্টু হাফ। আর এখানে এরিয়াটা দেওয়াই আছে 70 ফিট, দেওয়া আছে 70 ফিট দিয়েছি, তারপরে বেস 14 ফিট, আর হাইট আমরা জানি না, ইন্টু হাফ। 70 ইজিক্যাল টু 40 কে আমরা হাফ দ্বারা গুণ করলে আমরা পাই 7.7.8, অর্থাৎ 7 এইচ। এইচ মানে হাইট, তারপরে আমরা পক্ষান্তর করলাম 70, হাইট আছে আমাদের 10 ফিট, হাইট 10 ফিট। আর যদি পেরিমিটার বের করতে বলা হয় 5, ওই যে বাহুগুলো যোগফল 5 + 5 + 14 = 24। ঠিক আছে। তো এইভাবে আমরা বের করতে পারি। সেম ভাবে এখানে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করো উইথ 3 সাইড, যার 3টা সাইড আছে, 3, 6 and 7 ফিট। ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেওয়া আছে 3টা সাইড দেওয়া আছে এবং তার পেরিমিটারটা এরিয়াটা বের করতে বলেছে। তো আমরা জানি 3টা সাইড 3, a = 3, b = 6, আর c = 7, আমরা ধরে নিই বাহুগুলো। আর সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা, তার মানে এস, a + b + c/2, এটা ফর্মুলা এর পেরিমিটার বের করার জন্য। 3 + 6 + 7/2 = 8। তাহলে আমরা এখানে এর পেরিমিটার পেয়েছি 8। ঠিক আছে। উই উইল ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইউজিং দ্য হেরনস ফর্মুলা, এই ফর্মুলাকে বলা হয় হেরনস ফর্মুলা। এই হেরনস ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে এরিয়াটা বের করবো। এখন এসটা আমরা বের করে নিয়েছি, √s * s - a * s - b * s - c। এস এর মান আমরা আগেই পেয়েছি 8, 8 আমরা পেয়েছি। এখন আমরা এরিয়া বের করবো, তাহলে দেখেন s = 8, আর এস 8 মাইনাস এর মান 3, ইন্টু এস এর মান 8 মাইনাস বি এর মান 6, ইন্টু এস এর মান 8 মাইনাস সি এর মান 7। ঠিক আছে। তাহলে আমরা এখানে আগে আমরা মাইনাস করে তারপর আমরা গুণ করব, একসাথে বের হয়ে যাবে। যেমন 8 থেকে 3 মাইনাস করলে 5, 8 থেকে 6 মাইনাস করলে 2, আর 8 থেকে 7 মাইনাস করলে 1। আর 8 এস এর মান 8 দেওয়া আছে, 5, 2, 1, √ওভার, এগুলো টোটাল সবগুলো গুণ করলে 80 পাওয়া যায়। আর √ওভার করলে 8.94, অর্থাৎ 8.94। ঠিক আছে। এটা আমাদের এরিয়া।
ট্রায়াঙ্গেলের এরিয়া। ওকে। আর সে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। Example on three sides of a given triangle are 8 units, 11 units, and 30 units. Find the semi-perimeter of its area. Semi-perimeter আর এরিয়া কত বের করতে হবে এটা। প্র্যাকটিস করেন, খাতা কলম আছে সাথে? প্লিজ। আছে, খাতা কলম আছে সাথে? জি স্যার। আচ্ছা, বের বের করেন তো এটা, এরিয়া কত আর পেরিমিটার কত।